আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরা খুব ভালো আছি। তো ঘুমাই গেছিলাম গা, হ্যাঁ, ঘুম থেকে উঠাইতে হইলো আমাকে। উঠায় বললো যে আসেন, যেহেতু যাইতেছেন বুড়া বললো যে আসেন, আমরা একটু পাস্তা রান্না করি, রান্না করে একটু খাই। যেহেতু ভাইয়া আসছে আর গ্যাস থাকে না ঠিক মতো, তার জন্য এলপি গ্যাস তো নিয়ে দিছি, আর এখন সে এলপি গ্যাসেই রান্নাবাড়ি করতেছে। তো চলুন আপনাদেরকে দেখাই। কে কি করো? পাস্তা রান্না করতেছি। তাই? রাত্রে বাজে করো তুমি পাস্তা রান্না করো? না, কয়টা বাজে? 10টা বাজে, 9:30 বাজে। তাই? ভাই কোথাস থেকে, আমরা সারাদিন আজকে মার্কেটে ছিলাম। তো ভাই মার্কেটে নিয়ে যে আমাদের কিছু কেনাকাটা করে এসেছে। তো আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, ভাবি রান্না করছে, আসার পরে ওই খাওয়া দাওয়া করছি। তারপর পেট ভরা ভাই কোথায় স্যার ভাত খাইবো, আমার বাড়িতে কিচ্ছু খাইবো না, ভাত খাইছি, কারণ আমাকে জোর করে আমরা পাস্তা রান্নতে আসছি। আর কালকে তো ভাত না খাই ঘুমাইছে, কালকে পিঠা মিঠা বানাইছে কালকে আম্মু, তেলের পিঠা আর বাঁকা পিঠা। তো ওগুলা খাই আর রাইতে ঘুমাইছে আর ভাত খাই না। তো এই কারণে আসতেও বলে ভাত খাইবো না, এই কারণে তাহলে পাস্তা রান্না করে দিন, পাস্তা রান্না করতেছে। তাই? হ্যাঁ। তো রান্না বাড়া চলতেছে আমাদের ব্যালকনিতে, চুলার পারে না। এই যে তুমি কি খাও? চিনি খাও? সে কি খায় জাল লাগছে? তোমার কি খেয়ে জাল লাগছে বলো? আম সত্য খেয়ে জাল লাগছে। আমাদের রান্নাঘরটা আজকে অ্যাভয়েড করবেন, কেলে রান্নাঘরটা হয়ে গেছে, বারান্দাটা রান্নাঘর হয়ে গেছে আর পুরো নোংরা হয়ে গেছে। কালি চুলা তো জেনে রাখি আনি, কালিটা পুরা জায়গা। তাই? হ্যাঁ, এই কারণে সমস্যা আছে। প্রচুর পরিমাণে কালি উঠে চুলা থেকে, কারণ ওই চুলাটা দিয়ে রান্না হইতো না তো আগে, এখন রান্না করা হইতেছে। আর সম্ভবত চুলা একটু সমস্যা আছে, যার কারণে কালি উঠে। এই যা দেখি কালকে মিস্ত্রি নিয়ে আসবো। মিস্ত্রি কোন তাই না ঠিক করাইছি, তারপর যদি এই সমস্যা হয় আর কিছু করার নেই। মনে হয় কি লার্কি চুলা রান্না করতেছি, কালি দিয়ে এক পাতলা পুরো নষ্ট। হ্যাঁ আনাস, কি খাও? ও মামা, তুমি কি খাও? বলো। চিনি খাও? তাই? এভাবে খায়? বইছে কেমনে বুড়া? এমনে বয় খাইতেছে, দেখো না কি মজা। আচ্ছা খাও। পাস্তা রান্নার জন্য সবকিছু রেডি করা হয়েছে। তো এখন গরম পানি করা হয়েছে, তার ভিতরে দেওয়া হলো লবণ নাকি? হ্যাঁ, হালকা একটু লবণ দিলাম। হালকা পরিমাণ লবণ দেওয়া হলো কিসের জন্য? লবণ দিলে একটু ভালো হয়। তাই? লবণের পর আবার তেল দিলে পাস্তা একসাথে লাগে না, জর্জর থাকে। অনেক সময় পাস্তা লাগা যায়। এতগুলো পানির ভিতরে, লবণের ভিতরে আবার দেওয়া হলো তেল। আমি কড়াইটা অ্যাভয়েড করবেন, কে লাগা লার্কি চুলা রান্না করতেছি, তো ওই লাগা একটু কালির পাতিলাই রান্না করতেছি। লার্কি চুলা? লার্কি চুলার মতনই, কেন অনেক কালি উঠে তো, কালি উঠে দেখে আজ বললাম। কড়াইটা অনেক তেল তেলে তো রান্না করে অনেক মজা পাই, এই কারণে কড়াইগুলো রাখা হয়েছে। তাই? তো এখন দিবা পাস্তা? পানিটা বলো কষলে দিব। তো পানি বলো কষ্ট আসছে বাতাসের জন্য, ভালো করে আসতে পারে না, দিয়া দিই। চুলার আগুন আসছে, বুঝছেন, চুলাটা ভালো। কিন্তু চুলার কালি ওঠার কারণে ভালো লাগে না। আমাদের পাস্তা অলরেডি সিদ্ধ করা হয়ে গেছে। পাস্তাটা খুবই ভালো, বুঝছেন, তাতে সিদ্ধ হয়ে গেছে। তাই? হ্যাঁ, নিয়ে এখন দিয়া নিয়ে। আচ্ছা ঠিক আছে। এখন দেওয়া হইতেছে তেল, কিসের জন্য? পাস্তা রান্না করবো। ও ফ্রিজে ডিম আছে, আনতে ভুলে গেছে। তেল নামাইতে হইব, তেলে তোর খুঁইব না। নিয়ে আসে তাহলে একটু নামাই। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিই পেঁয়াজ, তারপর রসুন কাঁচামরিচ একসাথে ভাজা নিব। পেঁয়াজের সাথে চিকেন গুলো ভাজা নিব।
তো আমি রান্না করতে বসে পড়ছি এখানে চিকেন লাড়া দিয়ে কুসুম দিয়ে আর কি। যদিও ভালোই লাগে, কি করবো? যদিও ওরকম রান্না বাড়ি পারি না, তারপরও চেষ্টা করি করার জন্য। না, মোটামুটি ভালোই পারে। নুডলসটা রান্না করে সেই মজা। আমার হাজবেন্ডের রাত যদি রান্না করে নুডলস কখনো থাকে না, শেষ হয়ে যায়। তো আমার ভাইয়ের আসার পর আর ভিডিও করতে পারি না, কিছু করতে পারি না, এত ব্যস্ততার ভিতরে থাকি। আমরা ভাই বোনে ভাবি সবাই মিলে একসাথে লুডো খেলি। তো রান্না শেষ হলে, খাওয়া দাওয়া শেষ হলে মার্কেট করতে যাই, মার্কেটে থেকে আসার পরে লুডো খেলতে বসি বা নাস্তা করি। তো ভালোই লাগতেছে। ভাই গেলে তো খুবই খারাপ লাগবো, এখন ঘরটা ভরা, ভাবি আসছে, ভাই আসছে, বাচ্চা আসছে, বাচ্চা যারা সবাই একসাথে আসছি, সবাই একসাথে থাকার মজাই অন্যরকম। তো আর আসার পর আরো অনেক ভালো লাগতেছে। আসার পরে দোকানতে আসার পরে আর যাইতে চায় না, আসলে খারাপ গেলে খারাপ লাগবে। ভাইয়েরা আমরা সবাই একসাথে আড্ডা দিই, তো ওই আড্ডা দেয়, আড্ডাতে পড়লে আর দোকানে যেতে ইচ্ছা করে না। আর কদিন যাবত দোকানদারি ঠিক মতো হইতে পারছে না, যাইতে ইচ্ছা হয় না আড্ডা। আর বাইরে গেলে কত যে খারাপ লাগবো, বাপির আসছে, বাইরে আসছে, ঘরটা ভরা, গেলে ঘরটা খালি হয়ে যাবো, খুবই খারাপ লাগবে। আমার ওখান থেকে খারাপ লাগা শুরু হয়ে গেছে। আমার ব্যয় 9 দিন আছে, শুনলেই খারাপ লাগে। দিন তো বলতে বলতে চলে যায়। 5 দিন হয়েছে আইসে, মনে হয় না। আমার মনে হয় কালকে আইসে। আমার ভাই আজকে হিসাব করে 5 দিন হয়েছে, আমার মনেই হয় না। আর এত ভালো লাগতেছে আমার ভাই আইসে। আর আমার ভাই ভাবে কিছু খাইতেছে না, যে রান্না করবো হেরে খালি করে না না না। তখন না খাই শুতে চাইছিলাম, তো না আমার কিছু খাইতে হইনি। তো তুমি রান্না বাড়ি করতেছো, ওইখানে কি দেখা যায়? কুলার মতো একটা। ও এটা হ্যাঁ, বাতাস আসে দেখে যখন দিছি। ও তাই। জাললি পাওয়া বাতাসে। আর এই যে কালকে পিঠা বানাইছি, এই পিঠা এতক্ষণ আমরা জাল দিয়ে সিদ্ধ করে আবার খাইছি। পিঠা বাতা পিঠা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। এই কারণে এই পাতিলার এই চুলাই রেখে দিচ্ছি। হয়ে গেছে, টমাটো গুলো দিয়ে দিই। চুলার একটাই সমস্যা, বাড়াইলে বেশি বাড়ে, আর কমে গেলে একদম বেশি কমে যায়। চল দিয়ে দিই। এখন কি দিতেছো? ম্যাগি মশলা। তাই? ম্যাগি মশলা না দিলে কোনো কিছু স্বাদ লাগে না। নুডলস বলেন, পাস্তা বলেন, এগুলোর ভিতরে মেন হলো ম্যাগি মশলা। আর একটু টেস্টি সল দিলে স্বাদটা বাড়ে। না, ব্যালকনিটা ভালোই হয়েছে এখন রান্না বাড়ি। বড় হয়ে অনেক সুবিধা হচ্ছে। গ্রাম রান্না করতো, রান্না করে কিন্তু রান্না করতে পারতাম, কিন্তু আম্মু বলছে এখানে রান্না করে তার আরাম পাই। এই কারণে আম্মুর জন্য বেশি রান্না না, এখানে জায়গা বেশি, বসে আরাম আছে, সব কিছু বসা যায়। ব্যালকনিটা মোটামুটি বড়ই আছে। হ্যাঁ, এখানে অনেক পরিমাণ সস দিতে পারতাম, কিন্তু যদি আমার ভাই সস না খায়, এই কারণে সস দিলাম না। আমার তুমি সস কি দিয়ে দিব নাকি শুধু নিয়ে দেবে? আবার ওই সস কম খায়, এই কারণে সসটা দিলাম না। নিয়ে আসেনি, তুই দিয়ে দিস। না, সস যদি খায় তাহলে বাই দিয়ে নিব না। আবার দিতেছো ম্যাগি মশলা? হ্যাঁ, আরেকটা দিই, সাদা সাদা লাগতেছে। তাই? পাস্তার পরিমাণ বেশি না, এই কারণে চিন্তা দিলাম। আপনারা তো সস খান না। না, আমি সস খাই না।
পাস্তাটা মাশাআল্লাহ দেখতে খুব ভালোই লাগতেছে। হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। হাত মুসলি সব কালিদা বইয়া যায় জানেন। কালকে মিস্ত্রির ফোন করে মুসলি দেখছেন কালিদা কি করে আছে। তাহলে দেখলাম। একটা বলে না গাইলা নিয়ে যেতে রান্না হয়ে গেছে, আবার নামাই নিব। আর এখানে এত পরিমাণ ঠান্ডা লাগতেছে, লাইকে শীত এসে বসতে। তেল কিনার খোলা না, খুব ভালো লাগে ঠান্ডায়। চলো আর নিবাই না। বাবা ধোয়া বের হয়ে গেছে বাবা, গ্রান হয়েছে তো অনেক। ধনিয়া পাতা দিছি, ম্যাগি মশলা দিছি না, এই কারণে। তো আমাদের পাস্তা রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন খাবারের পালা। আমাদের জনগণে দেখান, তাই খালি বাবিরে দেখান না। আচ্ছা। আমরা সবাই পাস্তা খাওয়ার জন্য বসে এই যে আনাসে বসে রইছে, সানি বসে রইছে, ভাইয়াও বসে রইছে, আর ওই পাশে ভাবি আছে। এই যে সবাই বসে পড়ছে অলরেডি খাবারের জন্য। আর কেমন হয়েছে খালি জোরে একটু বলেন। এই যে বাবুচি, বাবুচি কি কোনো কিছু বলবেন? বলার কিছু নাই, খালি আমার বাইরে খায় যদি খুশি হয়, এটাতেই আমার অনেক ভালো লাগে। তাই যাক। আসল রিভিউ দেয় আমার ভাই, কিন্তু কেউ মানে সবার সামনে কথা কওয়া পছন্দ করে। কোন কিছু খারাপ হইলে বা ভালো হইলে ওর মন মতো নাইলে সরাসরি করে দেয়, বাইরের কাছে নিয়ে দেন, বাইরে রিভিউ দিব। তাই হ্যাঁ, আচ্ছা। কালকে ভাবি এত সুন্দর করে নুডলস রাঁধছে। না, খাবার অনেক ভালো হয়েছে। নুডলস পাস্তা রাখছে, আমি রান্না করছি। অনেক স্বাদ হয়েছে। আমার ছোট ভাই রাঁধছে তো, মাসাল্লাহ যেটা খুব ভালো হয়েছে। রান্না খাইতে মনে করবো কেমন দিতে হবে, যে খাবে বুঝতে হবে কত স্বাদ হয়েছে। এই যে ব্যবস্থা। তখনই আমার মনে হয় সুন্দর করে রান্না বাড়ি করুক। রান্নাটা আত্মা রান্না খুব ভালো, খুব স্বাদ। আমার বোনের জন্য সবাই দোয়া করবেন। আনাস তুমি কিছু বললা না? হ্যাঁ সানি, এখন পর্যন্ত খাই নাই, খাইতেছি। আচ্ছা আনাস রিভিউ দিব। আনাস বলো কেমন অনেক হয়েছে? ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে। তাই? সত্যি করো। আনাস তুমি তো খাইলা না। হ্যাঁ, আপনারাও খান। না খাও, সমস্যা নাই। তো অলরেডি খাবারের আয়োজন রেডি হয়ে গেছে, সবাই খেতে বসে পড়ছে। বাবুচি রান্নাবাড়ি করা শেষ, বাবুচি এখন দিতেছে প্লেটে। এখন আমার জন্য নিতেছি। তাই হ্যাঁ, তার সঙ্গে আমরা খাই এখন। বসো। ডিম দিতে হবে, চিকেন দিতে হ্যাঁ। তো এখন প্রতিযোগিতা চলতেছে পাস্তা খাওয়া, কে কার আগে খেতে পারে। আমি অবশ্য এখন শুরু করব। আমি খাবার আনলাম। বিসমিল্লাহ। না, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। না, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। ভাবতে পারি না যে হ্যাঁ বেশি একটা মজা হয় নাই, এই সবাই কারণে- ভালো করলে খারাপ করবো কি? এই তো একবার পাস্তা শেষ হয়ে গেছে, আর সে নিতে সবচেয়ে বেশি। ভালো ভালো হয় নাই। খায় সে কোথাও না, বেশি বেশি করে। কেমন বুঝছো তুমি? দেখি তো। আনাস তুমি খাইতে পারো, যাও। মজা হয়েছে? চল। তার বেশ শরীর মজা করেছিল। মিডিয়া অল্প হালকা করে মজা লাগে। সসটা আরো বেশি ভালো লাগে। বেশি দেওয়া যায় না, অল্প দিলে। ঠান্ডা কিন্তু আগে না। নিজে নিব, নিজে দিই, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। নিজে রাখছি দেখে তা সে কারণে বলতেছি না, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, তাই না? যে খাইবে হ্যাঁ বুঝবো। আজকে দোকানে যাই নাই, আজকে গেছিলাম নিউ মার্কেট, কিছু শপিং করে দিল ভাই। আমরা শপিং করলাম, করার পর আসছিলাম বাসায়, সন্ধ্যা হয়ে গেছে। ভাবছিলাম যে দোকানে যাবো, আর যাই নাই। সন্ধ্যাবেলা কিছু পরিমাণে আমরা খাওয়া দাওয়া করছি, করার পর রাতে এখন আর কেউ খাবে না, তার জন্য বললাম যে পাস্তা রেডি করো। তার জন্য পাস্তা রান্না হয়েছে, এখন আমরা সবাই মিলে পাস্তা খেতেছি। অবশ্য স্বাদটা খুব ভালো হয়েছে, তারপরে বলতে হয় যে ভালো হয়নি। এখন মা সে সব মুঠো খেলবো, রাস্তা কি খেলবো না।
শুধু পানি এসে আমরা সবাই মিলে খেলি আজকে বাবি একটু রেস্ট থাকতে দেখে হ্যাঁ মাথা মাথা রাখতে যাবে না বাবি খালি মজা হয় হ্যাঁ হ্যাঁ যাবে রে সারে না একটা ঘুরে সারে না সব ঘুরে খাই শেষ করে খেললে মজা লাগে বেশি আমি একটু মায়া দেখে জালে পালাই বাই মায়া দেখে আপনি মায়া দেখেন না এটা মজা লাগে এটা কিন্তু বাইকে মায়া দেখে কত কত মায়া দেখে পরে মায়া দেখে না আমার দাদি আগে বাইরে মায়া দেয় বাইকে দেয় দেন তার কি অবস্থা ভিডিও মানে এরকম পরিমাণে দেখেন মোবাইল দেখেন ঘুমায় জায়গা মোবাইল ওরা জায়গা অলরেডি তারপরেও সে আবার সে মোবাইলই আর দেখে ওয়ারি স্টাইল দেখা হ্যাঁ দিতে হবে সেকেন্ডে শীতে এক্সি আপইরা তার এত শীত কিন্তু সে আবার কিন্তু কিছু নেয় নাই প্যান হলো শর্ট প্যান্ট শীত কিন্তু জাম্পার দেখছেন জ্যাকেট পরা আবার নিচে শর্ট প্যান্ট তো রাত্রের বাজে 1টার উপরে আমি অলরেডি উঠে গেছি কারণ আমি এক গেম খেলা হয়ে গেছে আমি গেম দিয়ে দিছি ওনারা আবার দেখেন রাত্রের বাজে কয়টা আমি আপনাদেরকে দেখাই রাত্রের বাজে প্রায় 1:03 1:03 বাজে প্রায় আমাদের খেলা শেষ হয় কয়টা জানেন কয়টা 3:30 রাত্রে একটা হ্যাঁ একটা কত বাজে 1:03 বাজে তো কমই আমাদের 3টা বাজে খেলা শেষ হবে আমরা তো সবসময় আরো বেশি গুড়ি নেই এখন আজকে কম গুড়ি নিছে আজকে ভাবি নাই কা আজকে ভাবি মাথা ব্যথা দেখে শুয়ে পড়ছে সবাই খেলতেছে দেখেন নাহলে আমাদের কাকাই বসছে ওর মাতি যারা বসছে মানে বাইস্তা লাগে আর ফুপু তুই ওজন পয়সা পে ছয় কানা শেষ সবাই মিলে কি তোমাদের খেলা আজকে রাতে কটা বাজবে সাড়ে ভাত তো খাইলাম ছয় কানায় তাই 4 গুড়ি খেলে মজা নেই সবসময় 8 গুড়ি করে খেলে এক একজন 8 গুড়ি করে তাই এখন 4 গুড়ি লইছি আপনি তো গেমটা দিলাম এ গেম আমি দিছি আমি গেম দিছি আমি গেম দিয়ে তা বলছি হ্যাঁ খেয়ে দিছি এখন দেখছেন তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইমরান সুমি লাইভ চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই মিলে বিদায় দেন সবাই খেলার ভিতরে মনে আছে এই যে আল্লাহ হাফেজ